হাই ফ্রেন্ড, কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসি রান্নার পর্বতে। এবার দেখো, এই যে এগুলো দেখছো, কি বলো তো? বুঝতে পারছো? এনি আইডিয়া? হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছের তেল। রুই মাছের যেমন ডিম হয় তেমনি তেলও হয়। তো আজকের আমি তোমাদের তেল রান্না করে দেখাবো। এটা সম্পূর্ণ তেল ছাড়া রান্না হবে, যেহেতু রুই মাছের তেলটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি, তার জন্য কি কি প্রয়োজন তোমাদের দেখাচ্ছি। কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, কুচনো পেঁয়াজ আছে, একটা পাতিলেবু আছে, নুন, বেসন, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর একটু হলুদ। আচ্ছা, প্রথমে আমি কি করব দেখো, এই বেসন প্রথমে আমি গ্যাসটা অন করে দিই। এটা গ্যাসটা অন করে দেওয়ার কারণ হচ্ছে এটা আস্তে আস্তে গরম হবে। এটা ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে। আর রুই মাছের যে ডিম হয় ওটাও খুব ভালো হয়। এটা আমি পাইনি, রুই মাছের যে ডিম যেটা হয় বড়া, তাছাড়াও বড়াটাকে রান্নার মতন বানানো যায়। তো যাই হোক, প্রথমে আমি একটু কালো জিরে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি মোটামুটি 2 চামচ মতন দেব। এক চামচ দিলাম, আর এক চামচ দেবো, আর একটুখানি দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে একটু ফুরফুরে ভাব হবে, খেতে সুস্বাদু হবে। তো কর্নফ্লাওয়ারটা এই জন্য আমার দেওয়ার কারণ। আচ্ছা, এবার বেসন, এখানে আমার এটা গরম হতে থাকলো, একটু কমিয়ে দিলাম। বেসন মোটামুটি আমি 2 চামচ মতন দেব। খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি রান্না হয়ে যায় এটা। 2 চামচ দিয়েছি, আর এক চামচ আমি দিচ্ছি। নুন, নুন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দেব, এই এতটা, আর একটুখানি দিলাম। ঠিক আছে, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচনো তো আছে। একটু হলুদ তোমাদের মানে ইচ্ছা, দিতেও পারো না দিতেও পারো, আমি একটু সামান্য দেব, ব্যাস এনাফ। আচ্ছা, রসুনটা আমি দিয়ে দেবো। এগুলো সব কটা মিক্স হবে। কুচোনো পেঁয়াজ কুচো এটা আমি দিয়ে দিলাম, সব লাগবে না, অল্পই দিচ্ছি। কাঁচা লঙ্কা এটাও আমি দিয়ে দিলাম। একটু পাতিলেবু, এটাও অপশনাল, দিতেও পারো না দিতে পারো, তা আমি একটু দিচ্ছি একটু স্বাদের জন্য। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেশাবো, মাখাটাই হচ্ছে মেন কারণ। দেখো, যেমন আমরা আলুর চপ বানাই, তারপরে হচ্ছে পেঁয়াজি, তারপর হচ্ছে মুসুর ডালের বড়া, যেরকম পেঁয়াজ কুচি কালো জিরে দিয়ে হয়, তেমনি এই তেলটাও সেম একই জিনিস। আমি না পেঁয়াজটা ভাবছি দিয়ে একটু, তাহলে খেতে টেস্টি হবে। একটা পেঁয়াজই এখানে ব্যবহার করে। যতটা পরিমাণ তেল রুই মাছের দরকার ততটা পরিমাণ তোমাদের মানে মশলা, যদি একটু তেলটা বেশি থাকে তাহলে 2টো পেঁয়াজ, তেলটা যদি কম থাকে তাহলে একটা পেঁয়াজ, সেরকমভাবে বানাবে। এটা আমি ভালো করে এটা মেশাচ্ছি। মাছের তেল মানেই হচ্ছে তেল ছাড়া, মানে ভাবতে ভাবছে অনেকে না তেল দিয়ে বানায়, তো এটা আমার শাশুড়ি মাই শিখিয়েছে যে তেল ছাড়া দেখবি বানাবি, এমনিতে এটা তেল, তো তেল এমনিই বেরিয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের, দেখো এটা ভালো করে মেশাচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু স্লাইড একটু নুন দিই, দেখছো রংটা দেখছো, একটু নুন দিই। এই গোলমরিচের গুঁড়ো তোমরা দিতে পারো, তা আমি এটা দিইনি, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা কুচনো দেওয়া হয়েছে। এবার এটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি গোল গোল করে ছাড়বো। যখন আমি ছাড়বো এটা গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব। এইটা
তেল নেই কিন্তু, দেখো বন্ধুরা, সম্পূর্ণ তেলবিহীন। পার্ট টু পার্ট আমি সাজাবো এটা এরকম ভাবে রাউন্ড করে। ছোট্ট ছোট্ট করে চারটে পাঁচটা করে আমি গোল গোল করে দিচ্ছি। দেখো এটা আস্তে আস্তে হতে থাকবে, মাঝে মাঝে গ্যাসটা বাড়াবে, মাঝে মাঝে গ্যাসটা কমাবে। আমরা চেষ্টা করছি তোমাদের বন্ধুরা একটু অন্য ধরনের অন্যরকম রান্না দেখানোর, যাতে তোমাদের ভালো লাগে। একঘেয়েমি রান্না সেটা ভালোই লাগে না। যাই হোক, দেখো কিরকম তেল বেরোবে তোমাদের দেখাবো। আর একটা দেওয়াই যায়। ঠিক আছে, এবার এটা আস্তে আস্তে হতে থাকে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দিয়েছি, 1 2 3 4 5 6 7। এটা হোক, মানে আমি এখান থেকে একটা রান্নাঘর থেকে একটা সুন্দর গন্ধ পাচ্ছি, মানে আমার কি বলবো, এখনই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এটা হোক, তারপরে আস্তে ধীরে খাবো। আচ্ছা দেখো, এটা আমি চাপা দিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে হয়, চটজলদি হয়। তো আমি এটা ঢাকনাটা খুলছি। এবার এগুলো একটা একটা করে আস্তে আস্তে উল্টাবো। দেখো ভাজা সম্পূর্ণ তেল দিইনি, কিন্তু দেখো কতটা তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটাও আস্তে করে উল্টাবো। এই দেখো, দেখছো সুন্দর ভাজা হয়েছে, আর গন্ধটা তো সুন্দর বেরিয়েছে। দেখছো, মনে হচ্ছে না যেন পেঁয়াজি ভাজা হচ্ছে? এটা হচ্ছে মাছের পটকা। সুন্দরভাবে উল্টাচ্ছি, কোনো ভাঙেনি কিছু, সম্পূর্ণ তেল ছাড়া। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা। এই পিঠটা ভাজা হোক, আরো কিছুটা আছে, এটাও তোমাদের দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হতে থাকবে, একবার গ্যাসটা বাড়াবে, একবার গ্যাসটা কমাবে। দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর স্মুদি মতন হয়েছে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এটা দেখো হয়ে গেছে, একটা কুরকুরে ভাব এসছে। এটা ডালের সাথে, তারপর সন্ধেবেলা চায়ের সাথে, কফির সাথে, তারপর বৃষ্টি ভেজা বিকেল শীতকালে হাজব্যান্ড ওয়াইফের সাথে খাওয়াই যায়, কি বলো বন্ধুরা? তো দেখো এগুলো আমি একটা একটা করে তুলছি। কোনো সময় হয়তো তোমাদের ইচ্ছে করলো না, আলুর চপ খেতে ইচ্ছে করলো না, মাছের তেলের বড়া, চলো বানিয়ে ফেলি, দুজনে মিলে এনজয় করে খাবো। তো দেখো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে পাত্রের মধ্যে রাখছি। দেখো তেল ছাড়া সুন্দর ভাজা হয়েছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। দেখো এটা গরম গরম ভাতের সাথে আর ডাল, আর কিছু চাই না। মানে যদি আর ঘি, একটু ঘি যদি পাতে পড়ে না, ভালো লাগে। একদম পারফেক্ট। আমার আরেকটু আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এটাও আমি ওইভাবে দিয়ে দেবো সেম পদ্ধতিতে। দেখো
গ্যাসের আঁচটা কমানো থাকবে। সত্যি বলতে কি বন্ধুরা, আমার তো এমনিতে রান্না করতে এখন বেশ ভালোই লাগে। যখনই সময় পাই তখনই একটু অন্য ধরনের রান্না দেখানোর চেষ্টা করি, যাতে তোমাদেরও ভাল লাগে, রান্নাটা শিখতেও পারো, নিজে রান্না করতেও পারো, সবাইকে খাওয়াতেও পারো, এতে তোমাদেরও মন ভালো থাকবে, আনন্দও লাগবে। এই দেখো আমি সব কটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে আস্তে আস্তে হতে থাকবে, আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, চাপা দিয়ে দিলাম। তো ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে হতে থাকো। এটা মানে চটপটে খাবার খেতে আমার তো এমনিতেও ভালো লাগে, আর এটা দেখে তো আমি তো লোভ সামলাতেই পারছি না। চলো খাওয়া যাক, আর তস হয়েছে না, খাই। হ্যাঁ ঠিক আছে। দেখো রান্নাটা তো করলাম, মাছের তেলের বড়া, তো খেতে বসে গেছি। এই দেখতে পাচ্ছ গরম পড়েছে, বেশি কিছু নিইনি, ছিমছাম খাবার। এই মাছের তেলে বড়া যেটা আমি করেছি, একটু ভাত, আর মসুর ডাল তো আমার খুব প্রিয়, আর তার সাথে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। তো আমি শুরু করছি। এই দেখো পিসগুলো দেখো, তোমাদের তো দেখিয়েছি রান্না করার সময়, তাও এখন দেখাচ্ছি। একটু ভাত নিয়ে, এটা বেশি ভাত আর মসুর ডালের সাথে বেশি ভালো লাগে। একটু ডাল নিই, মানে ঘ্রাণটা নিচ্ছি মাছের তেলের গন্ধ, তার সাথে মসুর ডালের একটা গন্ধ, মিশ্রণে একটা সুন্দর একটা, কি বলবো, শব্দ আসছে না বলার মতো। যাই হোক আমি খেতে শুরু করি। কি বলবো, তেল, নুন, তেল না সরি নুন, ঝাল সব কিছু একদম পারফেক্ট, কোনো কমতি নেই। আমি আবার খাচ্ছি, দেখো পেঁয়াজটা দেওয়া হয়েছে। খাবো না কথা বলবো, খেতেই থাকছে। আর আমার এইগুলো একটু মানে এই বড়া, ডালের বড়া, মসুর ডালের বড়া, তারপর মাছের তেলের বড়া, মাছের ডিমের বড়া, এইসব খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি একটু আস্তে ধীরে খাই, আজকে বেশি কিছু খাবার তো নিইনি, দেখতেই পাচ্ছ। তো আমি যেরকম বানিয়েছি সেরকমভাবে বানিয়ে ফেলো আর সবাইকে খাওয়াও।